সবটাই জবাব দাও। না, আপনারা সবাই দেখছেন গোটা রাজ্যের 40 লক্ষ মানুষ আজকে আতঙ্কে প্রতিদিন দিন কাটাচ্ছেন। বিজেপির 8 বছরে গোটা রাজ্যটাকে নেশা কারবারি, ধর্ষক, মাফিয়া, তুল্লাবাজ, খুনি যারা আছেন তাদের হাতে এই গোটা রাজ্যটা তুলে দিয়েছেন। ফলে রাজ্যটা জঙ্গলের রাজত্বে পরিণত হয়েছে। আমরা দেখেছি আগরতলা শহর থেকে 5-7 কিলোমিটার দূরে আনন্দনগর স্কুলের চাবি নিয়ে বহিরাগতরা ছাত্রীকে, নাবালিকাকে স্কুলে ক্লাসরুমে নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে ধর্ষণ করেন। গ্রেপ্তার 1, বাকিদের ক্লিন চিট। আর দুরাত্র পরে আগরতলা শহর থেকে 6 কিলোমিটার দূর শান্তিনিকেতন মেডিকেল কলেজে যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। যুবতীর মৃতদেহ উদ্ধারের মাত্র 6-7 ঘন্টার মধ্যে পুলিশ অফিসার প্রেস মিট করে বলে দেন এটা আত্মহত্যা। তখনও পর্যন্ত কোনো পোস্টমর্টমের রিপোর্ট আসেনি। বলে কাদের বাঁচাচ্ছেন? সরকার পুলিশ মিলে। এর নিন্দা জানিয়ে, ঘৃণা জানিয়ে তুল্লাবাজ, খুনি, দর্শকদের জেলে কিংবা ঘরে ঢুকানোর জন্য পুলিশের মহৎ নির্দেশকের কাছে দাবি জানাতে এখানে বিক্ষোভে আমরা ছাত্র যুবরা সামিল হয়েছি। পুলিশ অফিসার আক্রান্ত, ডাক্তার নার্স আক্রান্ত, ধর্ষণের ঘটনা প্রতিদিন ঘটছে, খুন হচ্ছে, মারামারি হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যটা গোটা মাফিয়া, খুনি, দর্শকদের হাতে। তাদের হাতের রাজ্য না এটা। এটা 40 লক্ষ মানুষের রাজ্য। এই 40 লক্ষ মানুষ যেন শান্তিতে থাকতে চায় তার ব্যবস্থা করার দায়িত্ব হচ্ছে পুলিশের। কিন্তু আজকে পুলিশ গ্রেপ্তার হচ্ছেন নেশা কারবারির সঙ্গে যুক্ত। পুলিশের মহিলা একজন অভিযোগ করছেন পুরুষ পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির, তদন্ত নেই। দুর্গাচরণ নাঙ্কল পুলিশ অফিসার নেশা কারবারি গাড়ি তাকে খুন করে দিল, গ্রেপ্তার নেই। আইনমন্ত্রী এলাকায়, রতননাথের এলাকায় মন্টি দাস খুন হলো, গণধর্ষণ হলো, পুড়িয়ে মারলো, গ্রেপ্তার নেই। ফলে গোটা রাজ্যটা জঙ্গলের রাজত্ব।